সাধুর বেশে আশ্রমে থাকতে এসে কুকর্ম মহিলাদের সঙ্গে দিনের পর দিন সাধুর স্বভাব পরিবর্তন হচ্ছিল না, আর এ কারণেই শেষ পর্যন্ত আশ্রমের সেই সাধুকে পাড়া থেকে বিদায় দিল লোকজনেরা। ঘটনা সাবরুম থানার দোলবালি গ্রাম পঞ্চায়েতের মধ্য দোল বাড়ি রাধাকৃষ্ণ আশ্রমে। 5 মাস আগে এলাকার ওই আশ্রমে পূজারী হিসেবে এসেছিলেন নলুয়া কৃষ্ণনগর এলাকার বাসিন্দা জয়দেব আচার্য। এলাকাবাসীর অভিযোগ, এই 5 মাসে নানা অপকর্ম করেন ওই ব্যক্তি। এক মহিলাকে সম্মোহিত করে আশ্রমে নিয়ে শেষ পর্যন্ত বসবাস শুরু করেন। ওই মহিলার জমি জমা এবং নিজের নামে করিয়ে নেন সাধু। ধর্মকর্মে বিশ্বাসী এলাকার মহিলারা শেষ পর্যন্ত পুলিশকে ডেকে এনে ওই ব্যক্তিকে তথা সাধুকে এলাকা থেকে বিদায় করেন। মন্দিরে একটা পূজারি আনা হয়েছিল মন্দিরের লাইগা। তো পূজারিটা মন্দিরের পূজা করণের নামে এটা দেখি যে আমরা মানে প্রথমে যখন মন্দিরে আনছে আমরা সবাই পাড়ার প্রতিবেশীরা খুশি হয়ে গেছি যে মন্দিরে পূজা হইব, সবসময় ধর্মকথা আলোচনা হইব, আমরা শুনবো জানবো অনেক কিছু। কিন্তু পরে দেখা যাচ্ছে মানে পূজারিটা ধর্মের নামে ভণ্ডামি চালাইতেছে। পূজারি কোনখান থেকে আছে? পূজারি কোনখান থেকে আছে আমরা জানি না। পরে আমরা শুনছি যে তাইনের বাড়ি কৃষ্ণনগর, তাইনে মনুবাজার থেকে আছে। মনুবাজারেও তাইনে আসিল কিছুদিন, ওইখান থেকেও বলে পিঠাটি দেখাইয়া তারপরে এখানে আসছে। তাই নাকি মন্দিরে থাকতো? হ্যাঁ, মন্দিরে থাকতো। মন্দিরে তাইনে থাকানো হলে সব কিছু ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। আমরা গ্রামের থেকে? হ্যাঁ, আমরা গ্রামের থেকে। তো আজকে কি আপনারা গ্রামের লোকজনরাই কি মন্দির থেকে বাইর করে দিয়েছে? হ্যাঁ, আমরা তাইনের এইসব বন্ডামি দেখি, আমাদের কাছে ভালো লাগে না। তাইনের এইসব পূজা আমরা বিশ্বাস না, আমরা তাইনের আজকে মন্দির থেকে